তো ওকে, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। দেখুন, কিছু কমেন্টস আমি পেয়েছি এবং এগুলো ইউটিউবের কমেন্টস এবং আমার অনেকে হোয়াটসঅ্যাপে এবং মেইলও করেছেন কিছু ইস্যু নিয়ে। আমি সেগুলো একটু সলিউশন করার চেষ্টা করি। ইটস লাইক দ্যাট কোশ্চেন আনসার সেশন একটা। আমি সব কোশ্চেনের আনসার দিব আপনাদের কয়েকটা ভিডিওর মাধ্যমে, এরকম একটা চিন্তা করেছি। কারণ ওই কমেন্টস করেন আপনারা এবং কমেন্টস এর নিচে আমিও একটা রিপ্লাই করি, এটা দিয়ে হয়তো বা আমার মনে হয় সবাই বুঝতে পারে না অথবা আমিও বোঝাতে পারি না ওভাবে। ওকে, প্রথম কমেন্টটা ছিল, অল দ্য বেস্ট দাদা, এভরি পার্ট অফ দিস সিরিজ অসম। ওকে, থ্যাংক ইউ। ওয়ান কোয়েরি ইজ মুভিং ইনটু মাইন্ড, is the process of map citation process good practice? Okay, it's a black hat SEO. Actually, I don't know. It's a simple mind query. However, at the end of video, you showed some gig in the marketplace. It seems like good practice. Okay. ব্যাপার হচ্ছে ম্যাপ সাইটেশন গুড প্র্যাকটিস অর ব্যাড প্র্যাকটিস। আমি এটা ভিডিওর মধ্যে হয়তো বা বলেছি যে এটা আসলে খুব একটা ইম্প্যাক্ট করে না, আমাদের বিজনেসের ক্ষেত্রে খুব বেশি ইম্প্যাক্ট করে এটা আমার কাছে মনে হয়নি। তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে কোনো একটা বিজনেসের কথা আমি বলতে চাই, আমি নামটা হয়তো মেনশন করা উচিত হবে না। 2021 সালের দিকে বাংলাদেশের একটা, তারা কন্টেইনার সাপ্লাই করে এবং আহ, মানে তাদের প্রোডাক্ট গুলো ছিল ওই যে স্ক্যাফোল্ডিং, আই মিন বিজনেস, সরি, বিল্ডিং ম্যাটেরিয়াল, বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল অথবা হাইওয়ে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এগুলো সাপ্লাই করে। তো ওদের জন্য আমি খুব ভাস্ট লেভেলের ম্যাপ সাইটেশন করেছিলাম এবং সেখানে এটা বেশ ইফেক্ট হয়েছিল, কিন্তু আমি এনশিওর করে বলতে পারবো না। ব্যাপার হচ্ছে ওখানে তো শুধু ম্যাপ সাইটেশন করে আমার সাকসেসটা আসেনি, ওভারঅল এসইও অ্যাক্টিভিটি করার পরে আমার সাকসেসটা আসছিল। তবে আমি এতটুকু বলতে পারি, হ্যাঁ, এইটা এখনো অ্যাভেলেবেল আছে মার্কেটে এবং মার্কেট প্লেসে ঢুকেও আমি দেখিয়েছি, দেখেন মানুষ এগুলোর উপরে কাজ পাচ্ছে। সো মানুষ কাজ পাচ্ছে, আপনি চাইলে যারা মার্কেট প্লেস ফোকাস, তারা চাইলে মার্কেট প্লেস ফোকাস করে কিছু গিগ দিতে পারেন, সেখান থেকে আর্নিং করতে পারেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ক্লায়েন্টকে আপনার গুরুত্ব বোঝানো। জাস্ট থাকে না, একটা ক্লায়েন্ট আসলে আপনি যদি তাকে $500 একটা বাজেট দেন, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসলে বলা আমার মুখ দিয়ে উচিত হবে কিনা আমি জানি না। সো ক্লায়েন্ট আসলো, তাকে আপনি দেখালেন যে আমি জাস্ট এরকম প্রত্যেক মাসে 20টা পোস্ট দিয়ে দিব, 20টা ইমেজ দিয়ে দিব আপনার গুগল বিজনেস প্রোফাইলে, আমাকে $500 দিতে হবে। নারাজ হয়ে যেতে পারে ক্লায়েন্ট, তাই না? তো তার এই যেন নারাজ না হয় এই জন্য আমরা বলি যে না, আপনাকে আমি 2000 ম্যাপ সাইটেশন করে দিব, লাইক দ্যাট। এটা যদি এইভাবে নেন তা ইটস ওকে, কিন্তু এটা এত সিরিয়াস ভাবে নেওয়ার দরকার নেই। আমি বলতে চাই না, যদি আপনার নিজের বিজনেস হয় তাহলে বেকার আমার মনে হয় না এখানে টাইম ওয়েস্ট করার দরকার আছে। ওকে, সো এক নম্বর কমপ্লিট। হ্যাঁ, এটা ব্ল্যাক হ্যাট এসিও না, এটা কোনোভাবেই ব্ল্যাক হ্যাট এসিও আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, ওকে। উইল দ্য লোকাল এসইও সিরিজ বি কন্টিনিউ? ওইটা ইয়েস, এটা কন্টিনিউ চলবে। আমি মোটামুটি যতদিন আমার ভিতরে এইটা সম্পর্কে ধারণা আছে আমি সবগুলো দিতে থাকবো। মে আল্লাহ রিওয়ার্ড ইউ দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার পুরো ফ্যামিলি এবং আপনার বিশেষ ব্যক্তি যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ। ওকে, জিএমবি ফুল অডিট একটা ভিডিও দিলে ভালো হয় ভাই। ওকে, 21 নম্বর যে ভিডিওটা, জিএমবির একটা ফুল ভিডিও, জেএমবি বলেন অথবা জিবিপি, একটা ফুল অডিট ভিডিও আমি দিয়েছি। এটা সম্পর্কে যদি আরো জানার কিছু থাকে আপনারা আস্ক করবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। রিসোর্স, উইথ রিসোর্স দেওয়া আছে। ওকে, তারপর 3 নম্বর হচ্ছে একটা জিএমএম কতগুলা, জিএমবি হবে মেবি, কতগুলা লোকাল সাইটেশন করা আছে প্রিভিয়াসলি, কিভাবে চেক করব? এটা ওভাবে চেক করা যায় আমার মনে হয় না। আমরা এটাই করতে পারি, শুধু তার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমরা বিভিন্ন টুলস থেকে, আপনারা সেটা সেমব্রাশ থেকে দেখতে পারেন অথবা এইচটা ফ্রি আছে, সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি। কিন্তু জিএমবি কিভাবে, কতগুলো ব্যাকলিং করা আছে, কোথায় কত সাইটেশন করা আছে, এটা আমি আজ পর্যন্ত কোথাও ওভাবে চেক করতে পারিনি ম্যানুয়াল চেক করা ছাড়া। ম্যানুয়াল মানে কি? তার বিজনেস নেম লিখে সার্চ দিবেন। ব্যাপারটা এরকম যে ওই যে কিছু সার্চ টার্ম আছে না, আপনি কোটেশনের ভিতরে যদি তার বিজনেস নেম লিখে সার্চ দেন, হ্যাঁ, ডাবল ইনভার্টেড কমার ভিতরে যদি আপনি সার্চ বক্সে লিখে সার্চ দেন, তাহলে যে ডাটাগুলো দেখাবে এইগুলো দিয়ে আপনি দেখতে পারেন, ঠিক আছে? অথবা আপনি এরকম করতে পারেন যে অল অল ইন টাইটেল অথবা অল ইন ইউআরএল এরকম করতে পারেন, অথবা অল অল ইন টেক্সট, অল ইন টেক্সট লিখে একটা ক্লোন দিলেন, ক্লোন দিয়ে আপনি ডবল ইনভার্টেড কমা দিলেন, দিয়ে এর পরে আপনি বিজনেসের অ্যাড্রেসটা দিবেন।
হ্যাঁ, ধরেন আপনি বিজনেসটা কোনটা, আমি গুগল ম্যাপে যাই, অথবা আচ্ছা আমার সজীব রয়, আমি জানি না, আমি এটা কখনো দেখিনি এবং আমি এটা নিয়ে কখনো চিন্তাও করিনি এরকম হতে পারে না। আমি আমার এই যে বিজনেস অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি, নেওয়ার পরে অল ইন টেক্সট মানে কি, আমি এমন ডেটা যাচ্ছি যাদের টেক্সটের ভিতরে আমার এই কথাগুলো আছে, তাই না? সো আমি জানি না এরকম আসবে কিনা, তবু আমরা কিছু ডাটা ডেটা পাচ্ছি, একটা ডেটা মাত্র, একটা ডেটা পাচ্ছি। এই যে দেখেন বর্ষণ, ইনি ওনার এই যে এখানে করেছে আর কি, এবিসিএল আইটি কি রিপাতুন বর্ষণ। সো এখানে গেলে হয়তো বা আমরা কি ডাটা দেখতে পাবো জানি না, যদিও আমি এগুলো নিয়ে তো করি না, আমরা একটু দেখার চেষ্টা করি। হয়তো বা ওনার ওখানে আমার এটা ইউজ করেছে। আপনারা এরকম বিভিন্ন গুগলের সার্চ টার্ম আছে, আমার কাছে একটা নোট করা আছে এই ধরনের যাবতীয় সার্চ টার্ম, আমি সেটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ওকে, এভাবে আপনারা দেখতে পারেন, কিন্তু এক্সাক্ট ভ্যালু আমার মনে হয় না ওভাবে বের করা সম্ভব। ওকে, 4 নম্বরে বলছে থ্যাংক ইউ, মে আস্ক ইউ এ কোশ্চেন। অবশ্যই, উই হ্যাভ 4 ডিফারেন্ট লোকেশন এ বি সি ডি all listed on Google Map. Nice. When doing citation on various citation website, okay, do I need to list each location with its specific name such as A address, okay, B address, etc, or should I add all location in on listing? না, অ্যাকচুয়ালি এখানে আপনি একটা লোকেশনের জন্য করবেন না, এখানে আপনার আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা মার্কেটিং করবেন। বি কেয়ারফুল, আলাদা লোকেশনের জন্য সাপোজ আপনার বিজনেসের নাম, আমি যে কোনো একটা রিনোয়েট, আপনি অ্যামাজন, রাইট, আপনি ধরে নিলাম আপনার বিজনেসের নাম অ্যামাজন, আপনার মনে করেন মিরপুরে একটা অ্যামাজনের ব্রাঞ্চ আছে, মালিবাগে একটা ব্রাঞ্চ আছে, ধানমন্ডি একটা ব্রাঞ্চ আছে, যাত্রাবাড়ি একটা ব্রাঞ্চ আছে। আপনি 4টা ব্রাঞ্চের জন্য 4টা লিস্টিং হবে আপনার, 4টাতে আলাদা আলাদা ভাবে মার্কেটিং হবে। দ্যাটস একদম সিম্পল ওয়ে, 4টাতে আলাদা আলাদা ভাবে মার্কেটিং করতে হবে। ওকে, তারপর 5 নম্বর যেটা আছে, বিজনেস লিস্টিং ন্যাপ সাইটেশন ইউজ করা হলে কি স্প্যাম স্কোর ইনক্রিজ হয়? যদি হয় কোন টাইপের সাইট ইউজ করব? আচ্ছা দেখেন, বিজনেস লিস্টিং ন্যাপ সাইটেশন, আমরা তো গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কথা বলছি। গুগল বিজনেস প্রোফাইলে আসলে স্প্যাম স্কোরের কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি আপনি কোথাও লিস্টিং করেন এবং সেখানে যদি আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করেন, ওকে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বিদ্যুৎও চমকাচ্ছে এবং মেঘেও শব্দ হচ্ছে, গর্জন হচ্ছে। আই হোপ আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, আমি জানি না। ওকে, তো কথা হচ্ছে, আমি ওটাই বলছিলাম যে ন্যাপ সাইটেশন আপনি করতে পারবেন, কিন্তু যদি সেখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দেন, সেক্ষেত্রে এমন ঘটতে পারে আপনার ওয়েবসাইটে স্প্যাম স্কোর বাড়তে পারে। এবং সেটা কখন বাড়বে? যদি আপনি এরকম স্প্যাম স্কোর আছে এই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোর বাড়তে পারে। কিন্তু গুগল বিজনেস প্রোফাইলে স্প্যাম স্কোর নিয়ে আমার জানা নেই, এবং আমার মনে হয় না গুগল বিজনেস প্রোফাইলে আবার স্প্যামিং হয়, এই ধরনের কোনো কিছু ইস্যু হয় না, এটা কোনো সমস্যা হবে না। সো ওকে, আপাতত 5টা কোশ্চেনই থাক, তারপরে আমি ডে বাই ডে অন্তত 5টা 7টা করে কোশ্চেন, এর পরের যে কোশ্চেনটা আছে ওটা আপনাদেরকে দেখাতে হবে, গুগল সাসপেনশন ইস্যু। আমার কাছে এই মুহূর্তে সাসপেনশন কোনো প্রোফাইল নেই, তবু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে। নেক্সট প্রবলেম সলিউশন বলতে পারেন, অথবা কোশ্চেন অ্যান্সারও বলতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।